হয়েছে, সুন্দর হয়েছে। এই তো তুমি তৈরি, এবার যাও গিয়ে দৌড় আগলাও। আর এখন আমি যা বলবো সেগুলো মন দিয়ে শুনবে ওখান থেকে। ঠিক আছে, ওটো ওটো ওটো। দাঁড়া দাঁড়া, আর একটু জিনিস। এই যে তোমার গদা। না এবার তৈরি। এইবারে যা বলছিলাম সবাই মুকুটটা এখানে কেন নামাও। হ্যাঁ, সবাইকে যা বলছিলাম সবাই একটু মন দিয়ে শোনো। মহড়ায় যে ভুলগুলো সবার শুধরে দেওয়া হয়েছে সেগুলো যেন এখানে না হয়। আর হ্যাঁ, সবার মনে থাকবে। আরে হ্যাঁ হ্যাঁ, সেসব তো হলো, কিন্তু তুই কি জানিস আগেবারে লক্ষ্মীন্দর সমানে হাজবে হাজবে করছিল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই দাঁড়া না, আমি দেখছি। আবার নালিশ বলি। লক্ষিন্দর, তুমি আবার ভুল করে এরকম হাঁচি টাচি দিও না কিন্তু মঞ্চে। মরা মানুষ হাঁচে নাকি? তাহলে ঠিক আছে। আর 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 কি আর কি? আর যে ডাকাত বাইরে যাওয়া হয়েছো তারা কিন্তু কেউ হাত পা বের করো নে বাবা। কিন্তু মশাটা কামড়ালে তো খুব বিপদ হবে। আয় গনসা, তোকে এখন আবার ওই মশা নিয়ে চিন্তা করতে হবে না। ত্রিশূল ত্রিশূল দাও দাও। পেয়েছি। লক্ষ্মী, তোকে যা বলছি কি, তোর যা খাবার তুই এখানেই খেয়ে নে, মঞ্চে উঠে কিন্তু খাই খাই করবি না। আরে তোর বাবা, এখানে খাওয়ার কিছু দেখতে পাচ্ছিস? তুই কি খাবো? আরে নিম কি ছিল এতগুলো, গেল কই? তুই খেয়ে নিচ্ছিস? আরে বাবা, সাজ করে কি আছে? ওইখানে যাও। আরে পালা যেখানে হবে সেখানে যাও। আরে বাবা, আরে যাও 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 যাও, জায়গা দাও না রে বাবা, জায়গা দাও। নকুল, কি সুন্দর সাজ হয়েছে। যাই একটু ভেতরে ঘুরে। না 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 না, মনে মশাই না, মাফ করবেন, মানে ভেতরে এখন যাওয়া যাবে না। ও, ভেতরে যাও যাবে না? যাও না ভাই, এখানে ঝামেলা করে রাখছি। যাও 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 যাও। হ্যাঁ, সবাই চলে গেছে, এবার আমি যাই। কেন মশাই, মানে কিছু মনে নেবেন না, ভেতরে যাওয়া যাবে না। সে কি রে? হ্যাঁ, গ্রাম আমার, তাঁবু টানালাম আমি, পালা আনলাম আমি, আর আমাকেই বলছিস যাওয়া যাবে না? হ্যাঁ, বলছি গোপাল সরখেরকে এমন কথাও শুনতে হলো নকুল। মাফ করবেন মশাই, মানে আমার এখন সব কথা মনে নেবেন না। আসলে এইটা তো আমার চাকরি, আর গাঁয়ের তো সবাই চেনা চেনা লোক, মানে সবাই যদি সাজ করে ঢোকে, পালাটা হয় কি করে বলুন তো? আরে সবার থেকে তো আমার কথা আলাদা বল। আমি মোড়ল, ধনা মশাই, অধিকারী মশাইয়ের মানা আছে যে। সে যেই থাক না কেন, অধিকারী আর দরকারি, আমি যাবই। ধনা, ধনা রে, ধনা। মোড়ল মশাই এখন আবার আমি দেখছি। বাহ, খুব ভালো পোশাক হয়েছে। আমি খুব খুশি। এই যে তোরা পেছনে বলিস আমি নাকি খরচা করি না, হ্যাঁ, এই দেখ 2 হাঁড়ি মিষ্টি নিয়ে এসছি, আগের থেকে বায়না করা। মিষ্টি খেয়ে তারপরে পালা করবি, কেমন? এই তো, এবার থেকে আমি সবাইকে বলবো, সেরা মোড়ল বেড়া চাপার। বলুন বলুন, সেরা মোড়ল বেড়া চাপার, সেরা মোড়ল বেড়া চাপার। ঠিক আছে, আসতে বলছিলাম কোনো কিছু দরকার হলে বলিস। দরকার কিছু নেই তো? নেই না? সব আছে। ঠিক আছে। বলছিলাম কি ধনা, যাত্রা লক্ষ্মীর সঙ্গে কিঞ্চিত দেখা হলে খুব ভালো হতো। যাত্রা লক্ষ্মী? হ্যাঁ। সর্বনাশ করেছে। কেন? তুমি আমার মাথায় বাড়ি দাও। এখন যদি বুঝতে পারছে না অধিকারী মশাই আছে, অধিকারী মশাই জানতে পারেন, ব্যাস সেদিনের মতো হারে রে 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 রে। জয় মা কালী, হরে রে 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 থাক তাহলে, কি দরকার ঝামেলার মধ্যে যাওয়ার দরকার নেই, বল। হ্যাঁ, আমিও তাই বলছিলাম। আর বলছিলাম কি, আমি খুব খুশি হয়েছি মিষ্টিটা পেয়ে। আমি আরো খুশি হব যদি তুমি একটু সবাইকে বলে দাও, কেউ যেন এদিকে না। যাও। হ্যাঁ, আর যে আসবে সে মরবে।
আমি আসি। হ্যাঁ, আমিও যাই এদিকে যাওয়ার দরকার না 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 ঠিক আছে আসুন, তাহলে পালার দিকেই যাই। আরে, যাও। কে কোথায় আছিস একটু ধর, আপনি আছি কোথায় রাখবো? মিষ্টি দেখি চল মজা একটু দে না আরে আরে দে না না থাক থাক আরে দাঁড়া দাঁড়া, সবাই পাবে কিন্তু পালার শেষে। আরে কি অসম্ভব কথা, আমি থাকবো মঞ্চে আর মিষ্টির হাড়ি থাকবে এখানে, এটা কোনোদিন হয়? তাতে খাই খাই করার কি আছে? শুধু দিদি এখনো আসেনি। আরে শুধুর জন্য আমি আলাদা করে সুন্দর করে রেখে দেবো, তুই এখন দে তো। আমি কিন্তু সব সংলাপ ভুলে যাবো, বলে দিলাম। না এই সব আমার, আমি কাউকে দেবো না। এই গনসা মিষ্টি দে, লক্ষ্মীকে তাড়াতাড়ি মিষ্টি দে, নাহলে ও সব ভুলে যাবে যাত্রার। দে দে, আরে দে না। এ না বাবা, আস্তে 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 এই আমার 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 আমারটা আমারটা এই নে ধর। তোমরা সবাই খা, শুধু দিদি এলে আমি খাবো। হ্যাঁ ঠিক আছে। শুধু দিদি এখনো পৌঁছালো না, ঠিক সময় পৌঁছবে তো? কথা ও ডাকাত দাদা, ডাকাত দাদা, ও নকুল জেঠা, ও মনসাদা, ও মনসাদা, ও মনসা, পারিনি। ও দিদি, গণেশ আর পাচ্ছি না, আর পাচ্ছি না। এই মা কি হয়েছে? শুধু দিদি তুমি দেখো সবার কি অবস্থা। ও বাবা রে, ও মা, পাচ্ছি না, ও মা গো। সবাই পেট ধরে বসে আছে কেন? ও ও মা, ও মা, আরে বাবা, আমাদের মোড়ল খুশি হয় সবাইকে রাবড়ি দিয়েছিল, সেই খেয়ে এই অবস্থা। আমি খাইনি, আমি ভাবছিলাম না তুমি এলে আমরা দুজন একসাথে খাবো, কিন্তু এখন তো দেখছি খাওয়া যাবে না, কেউ তো নড়তেই পারছে না। এই দেখো না, দেখো দেখো। সে কি, তাহলে পালা হবে কি করে? আর পালা, এবার পালাতে পারলে বাঁচি। না না, তা বললে হয় নাকি? রাবড়ি খেয়ে এমন অবস্থা? তার রাবড়িতে কি এমন ছিল সবার পেটে ব্যথা করছে? জানি না শুধু মরে গেলাম। পুলিকে একবার শেষ দেখা দেখতে চাই। বদ্দাদা, এমন কথা বলতে নেই। শুধু দিদি, এটাকে কি সামাজিক পালা বলে? গনসা গনসাব, তুমি এখন চুপ করে থাকো দেখিনি। রাবড়ি খেয়ে এমন হলো? শুধু শুধু খেতে খুব ভালো ছিল রে, তোর আর গণেশের জন্য এখনো রাখা আছে। ও বাবা গো, ও বাবা। না না, রাবড়ি খেয়ে আর কাজ নেই। মরে যাবো। এখানে তো কোনো কবিরাজও নেই যে ডাকবো। আমি এক্ষুনি মনের মশাইকে গিয়ে বলবো কি রাবড়ি দিয়েছে, সবার পেটে ব্যথা হচ্ছে, আজকে পালা হবে না। গর্ষক, তুমি রক্ষে করো,
এখন একটু চুপ করে থাকো দেখিনি। এটা গ্রামের মান সম্মানের ব্যাপার। খেচুটিতে পালা না হয়ে আমাদের গ্রামে পালা হচ্ছে। গ্রামে সবাই আছে, এমনকি লক্ষ্মী দিদি শ্বশুরবাড়ির লোকজনেরাও আছেন। পালা তো করতেই হবে। ও সদুমা, তো দাদুকে ডাক, বল ওষুধ দিয়ে যেতে। ওষুধ দাদু নেই বাড়িতে। হয়ে গেল, হয়ে গেল। বদ হজম হলে, পেটের গন্ডগোল হলে কোন ওষুধটা কখন খেতে হবে, কারণ আমি তো আজকে থাকবো না। আমি জানি কোন ওষুধে পেটে ব্যথা সারবে। তাহলে দাঁড়িয়ে আছিস কেন? জানা না। ও মা গো, ও মা। আমি তো লুকিয়ে লুকিয়ে এসেছি। ওখানে গিয়ে যদি আমি কোনোভাবে ধরা পড়ে যাই, আর যেতে আসতে তো অনেক সময় লাগবে। কি করি? বড়দাদা, বলো। আপনি দর্শকদের ওখানে গিয়ে ভূতদাদুর জন্য কেদারে রেখেছেন। ভূতদাদু কিন্তু আজকের পালার প্রধান অতিথি। রেখেছি তো রেখেছি, কিন্তু শুধু তুমি এখন ভূত দাদুকে নিয়ে পড়ো না, আমাদের প্রাণ বাঁচাও। ও মা গো। গনসা, তুমি ওখানে গিয়ে দেখো তো ভূতদাদু আছেন কিনা। সদু দিদি, তোমার কি পুরো মাথাটাই খারাপ হয়ে গেছে? ভূতদাদুকে কি দেখা যায়? ও হ্যাঁ তো, সত্যি আমার মাথা খারাপ হয়ে গেছে। কি করি কি করি? গনসা, তুমি কেদারার কাছে যাও, ওই কেদারায় বসার চেষ্টা করো। যদি বসতে না পারো তাহলে তুমি বুঝবে ভূতদাদু এসে গেছে। আমি লিখে দিচ্ছি পেটে ব্যথার জন্য কোন ওষুধ লাগবে আর কোথায় আছে। তুমি সেই লেখাটা ভূতদাদুকে গিয়ে দিয়ে আসবে। তারপর চোখের পলকে ভূতদাদু ওষুধ নিয়ে চলে আসবে। বুদ্ধি বটে মেয়েটা। আছে তো, ওই কারণেই তো বলি, শুধু যেখানে আছে সেখানে কোনো সমস্যাই নেই। আছে আছে বাবা, একটা সমস্যা আছে। আমার বুড়ো মামুনের শালটা পাওয়া যাচ্ছে না। এই দেখো, এখন যদি আমি এই পোশাকে মায়ের সামনে দিয়ে যাই, মা তো আমায় চিনে যাবে। তারপর জানবে যে আমি প্রত্যেক দিনই এই যাত্রায় আসছি, তখন আর আমায় আসতে রাখবে। সর্বনাশ! বুড়ো মামুনের সাথ হারালো কি করে? ও শুধু কি করে হারালো সেটা না ভেবে এখন কি করা যায় সেটা এখন একটু ভাব। গনসা তো বেটে মামুনের সাথ ছেড়েছিল। বড়দাদা, আপনি একটা কাজ করুন, আপনি গনসাকে বামুনের বইয়ের সাথ সাজিয়ে দিন। বড়দাদা, মাসি, তুমি কি পারবে গনসাকে বেটে বামুনের বইয়ের সাথ সাজিয়ে দিতে? পারবো 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 গো। আর কোনো কথা নয় গনসা, এবার তুমি মহামাসির কাছে কি বসো। লক্ষ্মী দিদি, লক্ষ্মী দিদি, তুমি একটু উঠতে পারবে? তুমি একটু মহামাসিকে সাহায্য করে দিতে পারবে লক্ষ্মী দিদি? দেখছি দেখছি দেখছি। ও গো। হ্যাঁ বলুন। সবাই তো দেখছি খুব বাদাম ডালমুট নিয়ে নিয়ে ভেতরে ঢুকছে।
ওই বাদাম আর ডালমুটের ঠোঙা যদি ছুঁড়ে না মেরেছে না, আমি আমার নাম বদলে দেবো। অধিকারী মশাই, বলছিলাম যে আপনার ওই ফণিকে আমার কেমন যেন নড়বড়ে মনে হয়। বুঝলেন, ওই গলাটা ওর বড্ড সরু। কাজটা করতে পারবে তো? বাবা, ও ভীষণ ভয়ানক। ও কখনো ফেল করে না। তাই? ওর গলাটা যেমন সরু, বুদ্ধিটাও তেমন সরু। তবে এইসব কথা আমি ওকে বলি না, বুঝলেন কি? মানে আমি ওকে চাপে রাখি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ও ভালো কাজ করলেও আমি কিন্তু তার দাম দিই। অধিকারী বাবু, অধিকারী বাবু, আপনার আশীর্বাদে কাজ হয়েছে। রাবড়ি খেয়ে সব হামাগুড়ি দিচ্ছে পেট ধরে। যাত্রাই জীবনই যাত্রা। হ্যাঁ রে, এই যেটা দিয়েছিলাম পুরোটা মিশিয়েছিস তো? হ্যাঁ। কতক্ষণ পেট ব্যথাটা চলবে? আপনি যেটা দিয়েছিলেন সেটা পুরোটা মিশিয়েছি, কিন্তু আপনার আশীর্বাদে পেট ব্যথা কতক্ষণ থাকবে সেটা ঠিক বলতে পারছি না, কিন্তু ব্যথার যা জোর তাতে পাট বুলে মেরে দেবে এটা আমি নিশ্চিত। যাত্রাই জীবনই যাত্রা। কাজ তো হয়ে গেছে তাহলে মোড়ল মশাই। বলেছিলাম। চলুন এবার ভেতরে চলুন, তাঁবুর মধ্যে যাই। ওখানে গিয়ে ঘটনা হবে, কিন্তু পালা হবে না। বাবা, গণেশা, এবার তুমি তাড়াতাড়ি যাও তো। তুমি যদি কাজটা ঠিকঠাক সেরে ফেলতে পারো তাহলে আমাদের পালা হবে, নইলে যে বড় বিপদ হবে গণেশা। ওদেরকে সুস্থ করা যাবে না, এমনকি গ্রামের মান সম্মানও যাবে। তোমার বুদ্ধি আমার বল, খেজুরটি চকে জল, এই পালা হবে। তবে আসে নাতি নাতনিরা, এসো এসো। আর যতক্ষণ যাত্রা চলবে এই বুড়োর সাজেই কেল্লাফতে করতে হবে শঙ্কর সর্দার, নইলে তাইনি মাস্টার একেবারে কম্বল দোলাই করবে বিপিন দারোগার মতো। ছিল নাকি? বাপ রে বাপ, এ তো প্রচুর ভিড় সামনে। আমি বসবো কোথায়? সামনে না বসলে তো যাত্রা লক্ষ্মীকে ঠিক করে দেখতে পাবো না। আরে পাস, কে দাঁড়া, আজ আমি ওখানেই বসবো। বুড়ো মানুষ তো, ওখানে বসলে কেউ কিছু বলবে না। হ্যাঁ, যাত্রা লক্ষ্মীকে সামনে থেকে দেখা চাই। বাবা দিচ্ছে তো। আসলে ওই পিঠে পাবন করতে গিয়ে না মেজে কিন্তু একদম খাবার সময় পাইনি আর কি, তাই একটু বটে। তাই বলে একটু বলি মেজো কোনো কাণ্ডজ্ঞান নেই। তুই জামাই বাবা যেমনকে দেয় না, নিজেই তো খেয়ে যাচ্ছিস, এরপরে তো পেটে করে মটরের গাছ গজে না। মানে ও জামাই বাবা জীবন মটর খা,
বাদামও খাও, বাদাম খাও। সব আমার জন্য না, সব। হ্যাঁ তো হ্যাঁ, খা। এই কটা থাক। বৌরানী যখন আমাকে লক্ষ্মীর সাথে কথা বলাবে তখন লক্ষ্মীকে আমি খাইয়ে দেবো, সব রাগ একেবারে গলে জল হয়ে যাবে। ধরেন যাত্রা কখন শুরু হবে? ও দাঁড়ান, এত অধৈর্য হলে চলে? বাদাম চাই, বাদাম। ওবাতি, এই জায়গাটা রাখো বাপু। হ্যাঁ, আসার সময় দেখলুম বাইরে জলের ব্যবস্থা হয়েছে। আমার খুব জল পিপাসা পেয়েছে গো, এইসব খেয়ে। যা একটু জল খেয়ে আসি। না বেশি আমার জায়গাটা রাখবো, জায়গাটা। কি ব্যথা। মা